ক্যান্সার আক্রান্ত তালহা একটু ভালো চিকিৎসা পাওয়ার আশায় তার বাবার সঙ্গে সিলেট থেকে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা সেবা বন্ধ থাকায় মাথায় হাত পড়েছে বাবার। ছেলের এমন কষ্টমাখা মুখ নিয়ে বাড়ি ফেরাটাই যেন দায়। এমন অনেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কেউ অ্যাম্বুলেন্স থেকে রোগী নামিয়ে জরুরি সেবার গেটে দাঁড়িয়ে, কেউ ভর্তির কাগজ নিয়ে শেষ দস্তখতটি নিতে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। অনেকে রোগী ভর্তি করে পড়েছেন বিপাকে, অনেকে আবার ফিরেও যাচ্ছেন অন্য হাসপাতালে। এখানে কালকে যে পরিস্থিতিটা হয়েছে, তো পরিস্থিতির কারণে সবাই একটু মনে করেন আতঙ্কের মধ্যে আছে, কারণ কখন কার উপরে হামলা করে দেয় তা তো বলা যায় না। কোনো ডাক্তারই না, একটা ফ্যাট ব্যথার রুগী কখন মানে পাতলা পায়খানা ওনার, আমি সেই ইয়াতে নিয়ে আসি। সাধারণ যে রুগী আছে তাদের চিকিৎসা দিক, আমাদের মতো যারা ভুক্তভোগী আছে এখন যদি তারা এখানে খেয়ে ওঠে তাহলে ডাক্তাররা কোথায় পালাবে। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি চত্বরের সামনের চিত্র ছিল এমন। ইন্টার্ন চিকিৎসকদের মারধরের প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবিতে শনিবার রাত 8টায় দেওয়া আলটিমেটাম সকালে মোড় নেয় কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে। শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে 1:1। যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে, যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন জেলার হাসপাতালেও কর্মবিরতি চলে। এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজের সভাকক্ষে জরুরি সভা বসে। মেডিকেলের পরিচালক, সকল বিভাগীয় প্রধান, কর্তব্যরত চিকিৎসকরা কয়েক দফা বৈঠক করেও সমাধান না হয় আসেন স্বাস্থ্য উপদেষ্টা। আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে, সেখানে বিজেপি দেওয়া হয়েছে, আর্মিরও আছে, পুলিশও আছে। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে 40 জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।